সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করব। ভিডিওটা হলো আরাফার মাঠ থেকে আল্লাহ মানব জাতিকে বা হাজিদেরকে গুনাহ মাফের ঘোষণা দেন। কোন সূরার কোন আয়াতে আছে তার প্রমাণ দেব ইনশাআল্লাহুল আজিজ। বা কোথায় আছে হুজুরদের একটু বক্তব্য আমরা শুনে তারপরে আমরা এই বক্তব্যটা বলবো। আল্লাহ আমাদেরকে বুঝার একটু তৌফিক দান করুক। এই যে আসুন আমরা হুজুরদের একটু বক্তব্য শুনে আসি। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা ইউতিকা ফিহি আবদান মিনান নারে মিন ইয়াউমি আরাফা। আরাফার দিন আল্লাহ তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, পৃথিবীতে আর কোনো দিন আর কোনো স্থানে ওইরকম মুক্ত করেন না। পৃথিবীতে এমন কোনো দিন নেই যেদিন মানুষ অত জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে আরাফার দিনে মানুষ যত মুক্তি পায়। পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে মানুষ অত জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে আরাফার দিন মানুষ আরাফার মাঠে জাহান্নাম থেকে যত মুক্তি পায়। লায়লাতুল কাদর নয়, জুমার দিন নয়, পৃথিবীতে কোনো আরাফার দিন আরাফার মাঠে আল্লাহ জাহান্নাম থেকে মানুষ কি করেন? এত মুক্তি দেন পৃথিবীতে আর এমন একটা দিনও নেই। এখন এই কথাটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমরা যদি সম্মানিত ভিউয়ার্স আল কোরআন ভিত্তিক একটু জান্নাত জাহান্নাম সম্পর্কে জানি, তাহলে অসংখ্য আয়াত আছে। তার মধ্যে আমরা কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি একটু ধৈর্য ধরে শুনুন তাহলে আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একটা আয়াতই কয়টা আয়াত বলি আমি, এটা হলো আপনার 40 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এখানে কি আসছে দেখুন। এই আয়াতের মধ্যে 40-11 আছে। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন এবং 2 বার জীবন দিয়েছেন, অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি। অতএব জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? না, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ নেই। এইখানে আসছে দেখুন 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, আর স্মরণ করো যখন তোমার রব বানি আদমের পৃষ্ঠদেশ হতে তাদেরকে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী করলেন যে আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষী দিলাম, যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয় আমরা এই বিষয়ে গাফেল ছিলাম। তাহলে আজকে গাফেল থেকে মারা যাবেন, হ্যাঁ,
আরাফার দিন আল্লাহ আপনাকে কি করবে? মুক্ত করে দিবেন। 57 8 যেটা আসছে, আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো না, অথচ রাসূল তোমাদের প্রতি ঈমান আনতে আহ্বান করছেন, আর তিনি তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যদি তোমরা মুশরিক হও। 57 8। তারপরে আয়াতে কি আসছে দেখুন, 2 নম্বর সূরা 28 বলছে, কীরূপে তোমরা আল্লাহকে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে প্রাণহীন, অতএব তিনি তোমাদের সজীব করেছেন, পুনরায় তিনি তোমাদের জীবন দিবেন এবং পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে, অবশেষে তোমাদেরকে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তো আমাদেরকে আল্লাহ 2 বার জীবন 2 বার দিয়েছেন, এবং আমাদের কি করবো? আমরা যে আজকে কাইফা ইয়াকফুরুনা বিল্লাহি, কীভাবে তোমরা আল্লাহর সাথে এই কুফরিগুলি করতেছো? তো আজকা কুফরি করব, আজকা মানুষের হক মানে সকল কিছু করব, সব কিছু করব, হ্যাঁ সব কিছু করার পরে আমরা কি করব? মারা যাব। আল্লাহ কি করবেন? আরাফার দিন আমাদেরকে মুক্ত করে দিবেন। আচ্ছা, 81 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আসছে, যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেওয়া হবে, দেহ যখন আত্মা পূর্ণ সংযুক্ত হবে, আর যখন আত্মাগুলোকে সমগোত্রীদের সাথে মিলিয়ে দেওয়া হবে, তখন দেখেন কি আসছে, মানে 2 নম্বর সূরার যে 35 নম্বর আয়াতের মধ্যে, আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যেখানে চাও তৃপ্তি সহকারে আহার করো, তবে এই গাছটির কাছে যেও না, গেলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহর আদেশ নির্দেশ। আজকে আল্লাহর আদেশ নির্দেশ ভুলে আমরা পাপ করব, আল্লাহ কি করবেন জানো? আমাদেরকে আরাফার দিন ক্ষমা করে দিবে। আল্লাহ কি বলছেন দেখেন 21 নম্বর সূরা 104 নম্বর আয়াতে, সেই দিন আমি আসমানসমূহে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি, যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় মানুষ সৃষ্টি করব। হ্যাঁ, ওয়াদা পালন করা আমার কর্তব্য, আমি তা পালন করবই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে যে এই কথাগুলি যে বলছেন, এইখানে যে আল্লাহ কি বলছেন 14 নম্বর সূরার 48 নম্বর আয়াতে, যেই দিন এই জমিন ভিন্ন জমিনে রূপান্তরিত করা হবে এবং আসমানসমূহ আর তারা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে, যেই দিন এই পৃথিবী পরিবর্তন হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয় মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি এক পরাক্রমশালী। তাহলে দেখুন এইখানে আমি কথাগুলি যেটা বলতেছি, 3 এর 133 কি আসছে, তোমরা স্বীয় রবের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও, যার প্রসারতা নৌমণ্ডল ও ভূমণ্ডল সাদৃশ্য, ওটা ধর্মবিরোধীদের জন্য নির্মিত হয়েছে। তো ধর্মবিরু কি আমরা মরলে হব নাকি এই দুনিয়াতে আমরা আমাদের আল্লাহকে যেটা 5টা কাজ যেটা আসছে 8 নম্বর সূরার 3-4 নম্বরে যে মানে 1 2 3 4 নম্বরে যে আসছে, যাদের সামনে কোরআন পড়লে তাদের ঈমান বাড়ে, যারা মানে 5টা কাজ যেখানে আসছে, তো আমরা কি এগুলি দুনিয়াতে করব নাকি ওইখানে করব? আর ওইখানে দুনিয়াতে আমার এগুলি করার দরকার নেই, কারণ আমরা দুনিয়াতে কী করবো? আকাম কুকাম করবো, ঘুষ বাণিজ্য সব কিছু চালাবো, হুজুরদের উপরে আমরা ছেড়ে দেবো, আর হুজুররা আমাদেরকে এই সোয়াপের হপ পরে ফালিয়ে আমাদেরকে গাফেল রাখবে। আজকে এনে লেখছে, তোমরা তোমাদের স্বীয় রবের জান্নাতের দিকে কী করো? দৌড়ে আসো। আমরা কি দৌড়ে আসছি? এনে না আসে ওই দিন কী করবেন? আল্লাহ আরাফার দিন আমগরে আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। 57 21 যে কথাটা আসছে, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, যার প্রশস্ততা আসমান ও জমিন প্রশস্ততার মতো। তাহলে এই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কি দুনিয়াতে আমার আমল করতে হবে, নাকি আমি আরাফার দিনের দিকে তাকিয়ে থাকবো? না, আমি আরাফার দিনের দিকে তাকিয়ে থাকবো, আমাকে কি করবেন? আল্লাহ আরাফার দিন সব কিছু দেয়া দিবেন। এরা দিন কি বলছে এই সূরা কাহাফের 107 108 নম্বর আয়াতের মধ্যে কি লেখছে?
ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কি লিখছে কানাত লাহুম জান্নাতুন ফিরদাউস নুজুলা, জান্নাতুন ফিরদাউস নুজুলা। তাহলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতকে আমি দুনিয়াতে করব নাকি আমি আরাফার দিন আল্লাহ আমাকে কি করবেন, ক্ষমা করে দিবেন, ওই আশায় আমি বসে থাকবো। তো এই জান্নাত জাহান্নাম সম্পর্কে সম্মানিত ওরা যে মিথ্যা কথাগুলি বলে, আমি একটা আয়াত আপনাদেরকে বলছি 22 নম্বর সূরা 22 নম্বর আয়াতটা দেখুন এনে, বেশি বড় করবো না এই টপিকটা। 22 নম্বর সূরা আল হাজের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে কুল্লামা আরাদা ইউরিদু থেকে আসছে আরাদু আইয়াহ রুজু কুল্লামা আরাদু, যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে বা যন্ত্রণাদায়ক জান্নাত থেকে বের হতে চাবে, তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তাদেরকে বলা হবে স্বাদ গ্রহণ করো দহন যন্ত্রণার, স্বাদ গ্রহণ করো কি দহন যন্ত্রণার। তাহলে আল্লাহ কোথায় এই কথা বললেন? আল্লাহ কখন এই কথা বললেন? 3 নম্বর সূরা আল ইমরানের এই যে এইখানেও আয়াতটা দেখুন কি লিখছে। এইখানে তারা কি বলছে 3 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে, যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা ওয়া গাফফারহুম ফি দীনিহিম মা কানু ইয়াফতারুন। এর যে আছে এটা এই জন্য যে তারা বলে নির্দিষ্ট সংখ্যক দিন ব্যতীত জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, এবং তারা যা স্থির করেছে তাদের ধর্ম বিষয়ে ওটা তাদের প্রতারিত করছে। এটা প্রতারিত ছাড়া আর কিছুই নাই। এই হুজুরগুলি আপনাকে আমাকে কী করছেন, প্রতারিত করে আজকে এই কথাগুলি তারা আমাদেরকে বলছেন। এখানে দেখুন একটা আয়াত আমি আপনাদেরকে বলতেছি, এই 2 নম্বর সূরা আল বাকারার 80 নম্বর আয়াতে কি বলছে, ওয়াকালু লান তামাসসান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, এবং তারা বলে নির্ধারিত দিনসমূহ ব্যতীত আমাদেরকে জাহান্নামের আগুন কি করবে না, স্পর্শ করবে না। এরপরে আল্লাহ বলতেছে কুল, তুমি বলো আত্তাহাসতুম ইনদাল্লাহি আহদান, তোমরা কি আল্লাহর কাছ থেকে এই ওয়াদা নিছো না? আল্লাহ তোমাদের কাছে এই ওয়াদা দিছে। কখন আল্লাহ তোমাদের কাছে এই ওয়াদা দিছে যে আমি আরাফার দিন কি করব, জাহান্নাম থেকে সকল মানুষকে কি করব, মুক্ত করে দেব। আরাফার দিন, যে আরাফার দিন যত মানুষকে আল্লাহ মুক্ত করেন, আর কোনো দিন আল্লাহ কি করেন না, মানুষকে অন্য কোনো দিন এত মুক্ত করেন না, সিয়ামের দিন কোনো দিন আল্লাহ করেন না। তো এখন লাইলাতুল কদরের দিনও আল্লাহ এগুলি করেন না। এই যে আমরা মিথ্যা কিচ্ছা কাহিনী কোরআন বিরোধী গল্পগুলি তাদের কাছ থেকে শুনছি, আরাফার মাঠ নিয়ে যে আমাদের কাছে কী করা হয়েছে, জালিয়াতি করা হয়েছে। আরাফার মাঠ একদিনে আল্লাহ যেটা বললেন 98 আরাফার দিনগুলি, আরাফার দিনগুলি, আর এই দিনগুলি কয়টা? আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, এই হজের মাসগুলি সম্পর্কে তাদের জানা আছে। এই
4টা মাস। আমার এক ভাই প্রশ্ন করছিলেন হজের মাসগুলি বলে দিয়েছ ভাই, আমরা যতটুকু জানি কোরআন রমাদান মাসে নাজিল করছে, 1 মাস সিয়াম সাধনা থাকার পর আল্লাহ আমাদেরকে যে কথাটা বলছেন ফাসিহু ফিল আর্থ, তোমরা জমিনে ভ্রমণ করো। আমরা এই রমাদান মাসের পরের মাস থেকে 4টা মাস কি করব, জমিনে ভ্রমণ করব। আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা, আল্লাহর কাছে মাসের নাম নেওয়ার কোনো আপনার দরকার নেই। আপনি 4টা মাস কী করবেন, ভ্রমণ করবেন। তাহলে আল্লাহ এনে বলছে আমি তাদের কাছে কখন ওয়াদা করলাম, কোন সময় ওয়াদা করলাম যে কয়েকদিন তাদেরকে আমি জান্নাতের আগুনে রাখবো, এরপর আমি তাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ, আমি আরাফার দিন তাদেরকে ক্ষমা করে দেবো, মুক্ত করে দিব। তো আরাফার দিন কি হয় এই সম্পর্কে সম্মানিত ভিউয়ার্স অসংখ্য আয়াত আল্লাহ আছে, কিভাবে আরাফার মাঠ, কি আরাফার মাঠের গুরুত্ব। আরাফার মাঠ আমরা ওনার বক্তব্য শুনে জিরা পাইছি, এটি তো বলা যাবে না, বলতে গেলে অনেক হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আচ্ছা, যাই হোক, আমরা আরও কিছু কথা এখানে বলার ছিল। এই যে আল্লাহ যে কথাগুলি বলছেন জাহান্নাম সম্পর্কে, আল্লাহ এখানে আপনার এই আয়াতের মধ্যে আসছে, 50 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি আসছে দেখুন, 10 নম্বর সূরা 52 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, লিখছে সুম্মা কিলা লিল্লাযিনা যালামু যুকু আযাবাল হুলত হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। অবশেষে জালিমদেরকে বলা হবে স্থায়ী শাস্তি স্বাদ গ্রহণ করো, তোমরা যা কিছু উপার্জন করেছিলে তার প্রতিফল ছাড়া তোমাদের আর কি দেওয়া যেতে পারে। এরপরে 20 নম্বর সূরার 120 নম্বর আয়াতের মধ্যে দিয়ে আসছে ফা ওয়াসওয়াসা ইলাইহিস শাইতান, শয়তান কি করলো, তাকে ওয়াসওয়াসা দিল। ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, হ্যাঁ অমুলকিল্লা এনে শাজারাতুল খুলদ চিরস্থায়ী, মানে চিরস্থায়ী কী করতে, আযাব আমার আপনার কী করতে হবে, বহন করতে হবে। এই যে 25 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আপনি গিয়েছেন কুল আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদিল্লাতি উইদ্দাত লিল মুত্তাকিন, তাদেরকে জিজ্ঞেস করো এটাই উত্তম না চিরস্থায়ী জান্নাত, মুত্তাকিদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে তাদের জন্য এটা হবে প্রতিদান ও শেষ আবাসস্থল। তাহলে যারা জাহান্নামে যাবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে যাদেরকে জান্নাত দেওয়া হবে চিরস্থায়ীভাবে তাদেরকে কী করবে, জাহান্নাম বা জান্নাত দেওয়া হবে। আল্লাহ কোরআনে এগুলি স্পষ্ট করে বলছেন। 41 নম্বর সূরা 26 নম্বর ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই যে আজকে কোরআনের এই আয়াতগুলি তারা বলে না, কোরআনের আয়াত দিয়ে তারা দলিল দেয় না, তারা নিজেদেরকে হুজুর গানে দিন, বুজুর গানে দিন, আশিকে দিন, কুতুবে রাব্বানি, হাদিউজ্জামান, বদিউজ্জামান তারা কী করছেন, তারাই এই কাজগুলি করে। এনে তারা কি করবে, আয়াত নিয়ে দিয়ে আসবে ওই মদিনার কাফের করে 1400-1500 বছর আগের। আল্লাহ বলছে এরা হয়েছে, এরা আজকে আমরা কোরআনে আল্লাহ কি বলছেন, চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জাহান্নাম, কেউ গেলে সে আর তার কাছে আমি কোথায় ওয়াদা দিলাম, এই কথাগুলি স্পষ্টভাবে না বলে সে বলতেছে কি যে আরাফার দিন যেই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, এই কথাটা কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? আচ্ছা, তারপরে আসুন এখানে 41 নম্বর সূরা 7 নম্বর আছে ফালা নুজি কান্নাল্লাযী না কাফারু আযাবান শাদীদান, হ্যাঁ ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন। ফলত আমি কাফিরদেরকে অবশ্যই কঠিন শাস্তি আস্বাদন করাবো, আর আমি অবশ্যই তাদেরকে তাদের নিকৃষ্টতম কাজের অনুসরণ প্রতিফল আমি কি করব, দেবই, এই কাজের প্রতিফল আমি দেবই। তারপরে সম্মানিত যে কথাটা এনে আসছে
এরপরে আসছে 41-28 যেটা আসছে, আল্লাহর দুশমনদের জন্য প্রতিফল হলো এই জাহান্নাম। কি হয়েছে? জালিকা জাযাউ আ'দাইল্লাহিন নারু লাহুম ফিহা দারুল হুলদ জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহর দুশমনদের জন্য প্রতিফল হলো এই জাহান্নাম, তাতে আছে তাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল, চিরস্থায়ী আবাসস্থল। এই হলো তাদের প্রতিফল, কারণ তারা আমার আয়াতগুলোকে বিকৃতি করতো, অস্বীকার করতো। আজকে এই আয়াতগুলিকে বিকৃতি করে অস্বীকার করে বক্তব্য দিচ্ছে কি যে আল্লাহ আরাফার দিন সকল মানুষকে কী করেন? মুক্ত করে দেন জাহান্নাম থেকে। মাআদাল্লাহ। সালামুন আলাইকুম তিবিদ মুবারাকাতান তৈয়িবা।